আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি আহমেদ দেখি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি আমার একটা ফেভারিট জায়গা, যে জায়গায় গিয়ে আমি সবসময় আমার মনটা যখন খারাপ থাকতো তখন সাইকেল করে গিয়ে সেখানে বসে মনটাকে শান্ত করার চেষ্টা করতাম। সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, আমার যাওয়ার পথের যে একটা জায়গা পড়লো, এই জায়গাটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে আমার এই আজকের ব্লগটা 100-100 হবে না। তো এর জন্য আমার জায়গাটা বা সেই রাস্তাটা অবশ্যই এখন দেখাবো। এবং এই রাস্তার সাইডের যে আমরা বলে থাকি যে গ্রাম্য ভাষায় বড় খাল, সেই বড় খালের পাড়ে আছি, যাতে করে আপনাদেরকে খাল এবং রাস্তা দুটাই দেখাতে পারি। তো আমরা এখন প্রথমে খালটা দেখি। ওই হলো বলর জোর। আচ্ছা, আমি একদিন বলর জোরের ফুল ভিডিও নিয়ে আসবো। এই হলো এই খালটা, আমি তো রাস্তা কি সুন্দর না? আসলে এই জায়গাটা আরো অনেক সুন্দর। যদি রৌদ্র ওঠে তাহলে রাস্তাটা আরো সুন্দর দেখায়, আরো সুন্দর লাগে। পাখির কিচিরমিচির, তারপরে এই সাইডে কোলা, অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা প্রায় মানুষ তাদের রিল্যাক্স টাইমটাকে আরো সুন্দর এনজয়েবল করার জন্য এখানে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়। বিশেষ করে এই কারবারটার উপরে সবাই বসে তাদের রিল্যাক্স করার জন্য এখানে এসে আড্ডা দেয়। তো এই জায়গাটা আসলে না দেখে আমি পারলাম না। আরো একটা সুন্দর জায়গা, সেটা আপনাদেরকে দেখাই। তাল গাছ, তাল গাছে যে বাসা বাঁধে পাখিতে, এইটা আমরা দেখতাম। আমি এর আগে কখনো এরকমের সুন্দর দেখি না। দেখছি, তবে এরকমের একটা গাছে অনেকটি পাখি যখন বাসা বাঁধে তখন সেই চিত্রটা কেমন হয় সেটা এই তো আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আমি আরো দেখাবার চেষ্টা করতেছি, দাঁড়ে যাইতেছি, তারপরে সেইটাকে আরো সুন্দর করে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই দেখেন সেই তাল গাছটা দেখাইতে যাইতেছে না, হয়তো সূর্যটা আমার উল্টা দিকে, তাহলে যদি এদিকেও তারপর দেখার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাইতেছেন, এই গাছটায় সম্পূর্ণ চারদিক দিয়ে পাখি বাসা বাঁধছে। এটা পাখির নামটা ভুলে গেছি। এটা আচ্ছা, দেখা যাইতেছে না। আমি আরো দূরে যেয়ে স্পষ্ট করে দেখাবার চেষ্টা করতেছি। এই একবার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। তো গাইস, কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না কমেন্ট করে, যে এই তাল গাছের উপরে এত পরিমাণ পাখির বাসা। সে বাসায় পাখি ঘর বেঁধে থাকতেছে, তারপরে চারোপাশটা তাল গাছের চারোপাশটাকে ঘিরে রাখছে এই বাসা দ্বারা। এটা আসলে খুবই সুন্দর। এটা এখানে সরাসরি না দেখা যায় তা অনুভব করার মতন না, এতটা সুন্দর লাগতেছে। গাইস গাইস গাইস, এসে পড়ছে ফাইনালি আমার সেই জায়গা, যে জায়গায় এসে আমার মন প্রাণ সবকিছু এই প্রকৃতির মাঝে মিশে যেত। তো সেই জায়গায় আসার পরে একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি যে জায়গায় বসতাম, যে গাছটার নিচে, সেই গাছটা আছে, বাট যে জায়গায় বসতাম ওই জায়গা থেকে দেখি গরু উঠতেছে। এর আগে কিন্তু এরকমই ছিল না, ওই জায়গা থেকে গরু উঠতো না, উঠতো এই জায়গা থেকে, এই জায়গা থেকে। কিন্তু আমি যেখানে বসতাম সেই জায়গা থেকে কখনোই গরু উঠতো না। কিন্তু আজকে আসার পরে মনটা একেবারেই ভেঙে গেছে, কারণ আমি যে জায়গায় বসতাম সেই জায়গা থেকে দেখি উঠতেছে গরু, এবং যেখানে বসতাম সেই সাইডে দেখি গোবর। তো বিষয়টা আসলে একটু খারাপ লাগছে। তারপরে এই জায়গায় এখন আর আসা হয় না, আগে খুবই আসতাম, এখন আর আসা হয় না। তারপরও সে আমার জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার ফেভারিট জায়গা দেখাতে আসছি। তো দেখুন, এই আমার সেই গাছটা, এই জায়গাটায় আমি বসে থাকতাম এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতিটা দেখতে থাকতাম। জাস্ট দেখেন, এই এই প্রকৃতির সাথে আমি একেবারে মিশে যেতাম। এখানে বসে প্রায় মাঝে সাঝে আমার চোখের পানিও চলে আসতো।
এরকমের পর্যায়ে ছিল এক সময়। এখন আর এখানে আর প্রায় আসা হয় না। আমি কখনো কল্পনাও করি না এরকম সুন্দর একটা জায়গা আমি তখন পাবো। এটা আমি প্রায় কত 1 থেকে 2 বছর আগে এখানে আসা শুরু করছি। এই জায়গাটা দেখেন, এটা হলো বাদাম গাছ। এই গাছটা তলেই আমি বসতাম। এবং আরেকটা সুন্দর জায়গা হলো ওই যে দেখতেছেন এই গাছটা, এখানেও বসতাম। তবে সবচাইতে বেশি বসা হইতো এই জায়গাটা। এই জায়গাটা বসে তখন এই রকমের করে এরকম প্রকৃতি দেখতাম। আর এইখানে যখন বন্যা হতো, ওয়াও, ওই সময়টা এত সুন্দর দৃশ্য তা বলে বোঝাবার মতো না। মনে হতো যেন এটা একটা বিশাল নদী, এই নদীর পাড়ে এসে বসে রয়েছি। তখন আসলে অন্য রকমের ফিল আসতো, যেটা বলে বোঝাবার মতন নয়। যাই হোক, তো এই জায়গাটা আসার পরে আসলে সব সময় বড় মতন আজকেও মনটা ভালো হয়ে গেছে। বাতাস, আল্লাহু আকবার, এত সুন্দর স্নিগ্ধ বাতাস। আল্লাহ, যেরকমের নদীর পাড়ে এসে এরকম অনুভব করা যায় বাতাসগুলো, ঠিক এই জায়গায়ও এই রাস্তার পাশে বসা, এটাও আমার কাছে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো আমি ক্ষমা চেয়ে নেই এই কারণে যে আমি এই ওপেন ক্যামেরায় এর আগে কখনো কথা বলা হয় নাই। আমি ব্লগ করছি, বাট ওইগুলা করছি পরে ওভার ভয়েস দিয়ে। আর আজকে মূলত ব্লগ করতে আসছি দূরে এবং ওপেন ক্যামেরায় কথা বলতেছি। এর আগে কখনো বলি নাই। আমি ওপেন ক্যামেরায়ও তেমন কথা বলতে পারি না, সরাসরিও তেমন আমার কথা বলতে পারি না। তারপর আপনাদের সাথে আমি চাই আমার মনের ভাব, আবার মনের কথাগুলা শেয়ার করতে। আসলে কি, মনের কথা যদি শেয়ার করতে পারি তাহলেই মনটা ভালো থাকে, অনেক ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি এই ব্লগ করতে চাই, এই জন্য যে আমার মনটাকে আমি যে রকমের ফিল পাইতেছি, ঠিক আপনাদেরকে সেরকম আমার ফিলটা উপভোগ করার জন্য আমি সেই ভয়েসটা যেন আপনাদেরকে দিতে পারি। এর জন্য আর ওভার ভয়েস না দিয়ে সরাসরি আপনাদেরকে ভয়েস দিতে চাই, এই কারণে যেন আমার মনের ফিল, তারপরে এক্সপ্রেশন গুলা যেন রিয়েল হয়। যেরকমের এখন আমার ফিলটা অনেক অনেক সুন্দর লাগতেছে, কারণ এখানে বাতাস, আল্লাহ, অনেক সুন্দর, যেটা বলে বোঝাবার মতন না। তো এর জন্য আমি ক্ষমা চাইছি, আমার কথা অনেক ভুল হইতেছে। আমি খেয়াল করছি আমার কথা অনেক ভুল হইতেছে, কিন্তু প্রথম তো এর জন্য কথাগুলা ভুল হয়। তারপরে কথা বলার ভিতরে অনেক কথা ভুলে যাই। এটা একটু প্রথম বা আনকমফোর্টেবল লাগতেছে, মানে কমফোর্ট হতেছে না বা অ্যাডজাস্ট হইতেছে না। তো এই জন্য আমার কথা ভুল হইতেছে, অনেক ভুল হইতেছে, যেটা আসলে আমার কাছেও পরে হাসি পায়। আমি যখন একটা শুট করছি এর আগে, তো এই শুট করার সময় আমি দেখছি আমার ভিডিওতে অনেক ভুল হয়েছে, তখন আমি হাসি পাই। এখন তো কাট করতে পারবো না, যেহেতু আমি নতুন, পুরো ওভার ভয়েস দিতেছি না, সরাসরি ডাইরেক্ট ভয়েস দিতেছি, একটু হাসি পায়। তারপরও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে করে আমি চেষ্টা করব যত সামনে দিন যাবে ততই মানুষ ভালো করে, ঠিক এরকমের আমি ভালো করার চেষ্টা করতেছি, যেন আমার কথা যেন অনেক সুন্দর হয় এবং কথা যেন ভুল না হয়, কথা যেন গুছালো হয়। এই জন্য চেষ্টা করতে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে গরুটা আসতেছে, দেখছেন একটা গরু আসতেছে। আসলে এই জায়গা থেকে গরুগুলা উঠে। আমি ওইটা বলবো, ওই সময় মনে ছিল না। আসলে কি, এই জায়গাটা কখনো গরু উঠতো না, আমি এইখানে বসে থাকতাম, কিন্তু এখানে আসার পর দেখি কি, আল্লাহ, পুরা ঢালু হয়ে গেছে গরু উঠতে উঠতে। আগে উঠতো ওই জায়গা থেকে উঠতো, কিন্তু আজকে এখানে আসার পর দেখি এই জায়গা থেকে গরুগুলা উঠতেছে। তো ওই সময় একটু খারাপ লাগবে। তো এই কিছু করার নাই। আর আজকের পরিবেশটা একটু মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি আসতে পারে। আমার কথা যায় কিনা আমি বুঝতে পারতেছি না। প্রচুর বাতাস, সেটা বলে বুঝাবার মতন না। সেগুলো হয়তো দেখে বুঝতে পারতেছে। ওরা আমাকে উড়াই নিতে পারলে তো এরকম নিয়ে যাইতো, এরকমই মনে হয়। তো চলুন আরো একটা জায়গা দেখাই। ওই জায়গাগুলো অনেক সুন্দর। আমার টুপিটা পড়ে গেছে। আচ্ছা, আমি ব্যাগটা সাথে নেই। ব্যাগটা এখানে আসার পরে পড়ে গেছে, এখানে রাখছিলাম, তারপর ব্যাগটা পড়ে গেছে। আমার মাউথ স্পিকার যেটা ছিল ওটাও পড়ে গেছে। যাই হোক, তো এই জায়গাটা আসলে সুন্দর। আচ্ছা, আমি সাইকেলটা তালা দিয়ে আসি। আমার সাইকেলটা নিয়ে আসছি, এই যে আমার সাইকেলটা, এই সাইকেলটা নিয়ে আসছি। আগেই বলছিলাম এই সাইকেল নিয়ে আমি যাবো। সাইকেলটা তালা দেই।
এই তালা দেওয়ার পরে এই কি সুন্দর না? আচ্ছা যাই হোক, এটা এডিটিং না, এটা হলো এডিটিং না, এটা হলো যে ভিডিও ওপেন ক্যামেরায়। তো সামনে দেখতেছে, সামনে আরো সুন্দর জায়গা, এখানে বসেও ভালো হতো, কিন্তু এই জায়গাটা বেছে নিছে এই কারণে, দেখেন এই জায়গাটায় বা ওই বাদাম গাছটা, এই বাদাম গাছ এবং সাথে খেজুর গাছ, এই দুইটা গাছের জন্যই মূলত ওই জায়গায় বসতাম। তাছাড়া এখানে আরো জায়গা আছে যেখানে বসে এরকমের প্রকৃতির ফিল পাওয়া যায়, ফিল নেওয়া যায়। তারপর ওই জায়গাটা বেছে নিচ্ছি তো এই কারণে, কাউখালী এবং হচ্ছে সত্তরকান্দা সড়ক, এই জায়গা থেকে কাউখালী যায়, এদিকে পশ্চিমে কাউখালী যায়, আর এদিকে যায় হচ্ছে আপনার সত্তরকান্দা। এখান থেকে সত্তরকান্দা হয়ে ঢাকা বলেন, বরিশাল বলেন, সেদিক যায়। আচ্ছা, আর আর সেই জায়গাটা হলো এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গাটার মতন, কিন্তু ওই জায়গাটায় হয়েছে কি, বাদাম গাছ আছে বা খেজুর গাছ আছে, যে একটা সুন্দর ফিল সেটা এখানে নাই। এখানে শুধু একটাই খেজুর গাছ। সাপোর্ট পাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ আমার ভিডিও আপনি সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকন বাজান নাই বা অ্যালাউ করে দেন নাই, তাহলে আমার ভিডিওটা আসবে না। তো ভিডিও পেতে হলে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। আর যারা আপনার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং ভিডিওগুলা কেমন হয় বা আমার কথাগুলা ঠিক আছে কিনা, বা আমাকে একটু পরামর্শ দিবেন, অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে আমি কিভাবে ব্লগিং করতে পারি, আমি কিভাবে সুন্দর মতো উপস্থাপনা করতে পারি, আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে পারি, আপনাদের সাথে মিলে যেতে পারি, এরকমের আমাকে সাজেশন করবেন। ইনশাল্লাহ আমি সেইগুলা ফলো করে আমি সেরকমের ব্লগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।